বাস্তু অনুসারে 7টি ঘোড়ার ছবির উপকারিতা। প্রথম পার্ট। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তু অনুসারে 7টি ঘোড়ার ছবির উপকারিতা সম্বন্ধে আলোচনা করব। 7টি ঘোড়ার ছবি বা মূর্তি বাড়িতে রাখলে তার উপকারিতা হলো যে এটি জীবনে ধন, সমৃদ্ধি, সাফল্য, শক্তি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে। যেখানে ঘোড়া ক্ষমতা, প্রজ্ঞা, সম্পদ, খ্যাতি, দীর্ঘায়ু, সম্প্রীতি ও বিজয়ের প্রতীক। এই চিত্রটি দক্ষিণ বা উত্তর পশ্চিমে ঝুলিয়ে রাখা খুবই শুভ ফলদায়ক। এতে কর্মজীবনে গতি আনে, আর্থিক উন্নতি হয়ে থাকে এবং পারিবারিক জীবনে সাফল্য ভারসাম্য বজায় রাখে। এই চিত্রটি কর্মক্ষেত্রে সাফল্য ও গতি নিয়ে আসে। এছাড়া জীবনে ইতিবাচক শক্তি ও সৌভাগ্য আকর্ষণ করে। 7টি ঘোড়া সূর্যদেবের রথকে টেনে নিয়ে যায়, যা মঙ্গল ও শুভ শক্তির প্রতীক। বসার ঘর বা অফিসে উত্তর পশ্চিম দেওয়ালে ছবিটি লাগালে তাতে শুভ ফল পাওয়া যায়। 7টি সাদা ঘোড়ার ছবি রাখলে তা খুবই শুভ বলে মনে করা হয়। ঘোড়াগুলিকে অবশ্যই দৌড়ানো অবস্থায় থাকতে হবে, স্থির অবস্থায় নয়। ঘোড়াগুলি যেন সামনের দিকে দৌড়াচ্ছে এমন ছবি বেছে নিতে হবে, যা অগ্রগতির প্রতীক। ঘোড়াগুলি প্রাণশক্তি এবং প্রাণশক্তির প্রতিনিধিত্ব করে। বাস্তুশাস্ত্র অনুসারে মানুষের চারপাশে কী রাখা উচিত সে সম্পর্কে সতর্ক থাকা উচিত। বিশেষ করে যখন দেওয়াল সাজানোর কথা আসে, যেমন পেন্টিং, ছবি ইত্যাদি দেওয়ালে ঝুলিয়ে রাখা। পেন্টিংগুলি যখন সঠিক দিকে স্থাপন করা হয় তখন ইতিবাচক শক্তি ও স্বাগত জানায়। বাড়িতে বা অফিসে 7টি ঘোড়ার চিত্র থাকলে নেতিবাচক শক্তি হ্রাস করতে সাহায্য করে। বসার ঘর, শোবার ঘর, অফিস বা বাণিজ্যিক প্রাঙ্গণে 7টি ঘোড়ার চিত্রে বাস্তু দিক বিবেচনা করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তু অনুসারে বাড়িতে এই ঘোড়ার চিত্রটি দক্ষিণ দিকেও রাখা অতি শুভফলদায়ক, যেহেতু দক্ষিণ দিকটি সাফল্য এবং খ্যাতির সাথে সম্পর্কিত। কিন্তু যদি দক্ষিণ দিকে কোনো দেওয়াল না থাকে তাহলে বাড়ি বা অফিসের উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে ঝোলানো যেতে পারে। আজকের জন্য বাস্তু টিপ। বাস্তুমতে বাড়ির সিঁড়ি বাড়ির দক্ষিণ পশ্চিম বা পশ্চিমে থাকা ভালো। কোনো মধ্যেই উত্তর পূর্ব কোণ রাখা উচিত নয়, কারণ এতে নেতিবাচক শক্তি আনে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
ধন্যবাদ।